বিশেষ করে যারা যুবসাথী প্রকল্পের আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা একদম পরিষ্কার করে জানব কেন এখনও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকলো না, ফোনে SMS আসার পরেও কেন টাকা আসছে না, বিডিও অফিস থেকে কি নতুন আপডেট পাওয়া গিয়েছে, এখন আপনাদের কি করা উচিত, মার্চ মাসে টাকা আসবে কি না, আর যারা এখনও টাকা পাননি ভবিষ্যতে পাবেন কি না। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রথমত, আসল সমস্যাটা কোথায় হচ্ছে? এই যুবসাথী প্রকল্পে এখন সবচেয়ে বড় সমস্যা হলো কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আবার কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এখন অনেকেরই চিন্তা করছে যে আমার টাকাটাই কেন ঢুকলো না। আমি আপনাদের একটা কথা পরিষ্কার করে বলি, এটা শুধু আপনার একার সমস্যা না, এটি গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা, সব জায়গাতেই এই একই সমস্যা হচ্ছে। অনেকে আমার কাছে এসে বলেছে, দাদা আমার ফোনে SMS তো এসেছে কিন্তু টাকা ঢুকলো না কেন। এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। SMS আসা মানেই টাকা ঢুকেছে এমনটা নয়, এটা একদম ভুল ধারণা। টাকা না আসার আসল কারণ গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে বিডিও অফিস থেকে যেটা জানা গিয়েছে, টাকা না আসার পেছনে কয়েকটা বড় কারণ আছে। সেই কারণগুলো কি কি চলুন সেগুলো আমরা জেনে নিই। প্রথম যেটা কারণ সেটা নিয়ে আমরা আলোচনা করব, ব্যাংকের যে সমস্যা, সেই সমস্যার কারণে অনেকের টাকা ঢুকছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাংকের দিক থেকে। কেমন কেমন সমস্যা সেগুলো আমরা এবার আলোচনা করলি। যেমন অনেকেরই KYC আপডেট করা নেই, অ্যাকাউন্ট বন্ধ বা ঠিকমতো চালু নেই, নাম আর ব্যাংক অ্যাকাউন্টের নাম মিলছে না, অর্থাৎ যে নামে ফর্ম ফিল আপ করেছে সেই অ্যাকাউন্টের সাথে ব্যাংকের নাম মিলছে না। এরকম বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। যখন এই সমস্যাগুলি হয় তখন কি হয়, সরকার থেকে টাকা পাঠানো হয় কিন্তু ব্যাংক সেটা রিসিভ করতে পারে না, অর্থাৎ ব্যাংকে সেটা ঢোকে না, টাকা আবার ফিরে যায়। তাই অনেকেরই টাকা আটকে যাচ্ছে এইভাবে। তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা আছে কিনা সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। ফর্ম ফিল আপের পর ভুল হলে সেটা তারপরে কি সমস্যা রয়েছে দেখুন। এটা আরেকটা বড় কারণ, অনেকের ফর্ম ফিল আপ করার সময় অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছে, মোবাইল নাম্বার ভুল দিয়েছে, নিজের নামের বানান ভুল করেছে। এইসবগুলো একটুখানি ভুল হলেও সমস্যা হয়ে যায়। টাকা পাঠানোর সময় নাম আর অ্যাকাউন্ট না মিললে পেমেন্ট ফেল হয়ে যায়। এরকম বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রিলেটেড সমস্যা রয়েছে। এর পরবর্তী 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে বয়স বা নিয়মের যে যুবসাথী ফর্মের যে নিয়ম, সেই নিয়মের সমস্যা। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকেরই এখনও হয়তো 21 বছর হয়নি তবুও ফর্ম ফিল আপ করেছে, আবারও কারো 40 বছর পার হয়ে গেছে তবুও ফর্ম ফিল আপ করেছে। কেউ কেউ আবার অন্য স্কিমের টাকা পাচ্ছে তবুও এই যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। এইসব ক্ষেত্রে অনেকের সময় যুবসাথী টাকা দেবে না। তো আপনারা এইসব কারণগুলো একটু ভালো করে দেখে নেবেন আপনার সঙ্গে কি হয়েছে বিষয়টি। এরপরে SMS এসেছে কিন্তু টাকা ঢোকেনি, এখন কি করবেন? এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। SMS আসলে হয়তো টাকা ঢুকলো না, এটা তখন আপনারা কী করবেন? এটা সবচেয়ে বেশি মানুষের জিজ্ঞেস করেছে, কারণ SMS এসেছে কিন্তু টাকা নাই, এখন কি করব? তাহলে ভালো করে শুনে নিন বিষয়টি। বসে থাকলে হবে না। SMS যদি এসে থাকে, টাকা যদি না ঢোকে, তাহলে আপনারা একবার বিডিও অফিসে অবশ্যই যেতে হবে। সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার ফর্ম এন্ট্রি হয়েছে কি না, কোনো ভুল হয়েছে কি না। যদি সেখান থেকে দেখার পর আপনাকে বলে যে হ্যাঁ আপনার ফর্মটি এন্ট্রি হয়ে গেছে, তাহলে ভয় নেই, আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যদি বলে যে ফর্মটি এখনও পর্যন্ত এন্ট্রি হয়নি, তাহলে আপনাকে বুঝতে হবে কোথাও না কোথাও আপনার নিশ্চয়ই সমস্যা রয়েছে। এর পরবর্তীতে 4 নম্বর পয়েন্ট আমরা জানবো, এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কেন? হ্যাঁ, এটি একটি অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে স্ট্যাটাস কেন চেক করা হচ্ছে না। তবে বলে রাখি, অনেকে বলেছে স্ট্যাটাস চেক করতে পারছি না, এর কারণ খুব সহজ। এখন পোর্টাল ঠিকমতো কাজ করছে না, স্ট্যাটাস চেক বন্ধ রয়েছে, এডিট অপশন বন্ধ রয়েছে। কিন্তু বন্ধ কেন? কারণ এখন ভোটের কাজ চলছে, অফিসের লোকজন এখন অন্য কাজে ব্যস্ত রয়েছে, তাই এই কাজগুলো ধীরে ধীরে হচ্ছে। তো সেই জন্য আপনারা চিন্তা করবেন না, কাজগুলো সকলেরই হবে, একটু সময় নেবে। এখন তোমাদের কি করা উচিত? এখন আপনারা কি করবেন? সবচেয়ে দরকারি অংশ হলো এই সময় আপনাদের 3টা কাজ
মানে 3টি কাজ আপনাদেরকে জরুরি করতে হবে। তার মধ্যে প্রথম যে কাজটি রয়েছে সেটি হলো একবার বিডিও অফিসে গিয়ে খোঁজ নেন, যে আপনার বিডিও অফিস থাকতে পারে, পৌরসভা থাকতে পারে, এসডি অফিস থাকতে পারে, আপনি সেখানে যে খোঁজ নিতে পারেন। তারপর দ্বিতীয়ত আপনার নিজের ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে সেটি চেক করে দেখবেন কোনো রকম ভুল আছে কি নেই, এবং মাঝে মাঝে চেক করবেন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না। অনেক সময় এসএমএস না আসলেও টাকা ঢুকে যায়, এটাও দেখা গেছে অনেকের ক্ষেত্রে। এসএমএস আসেনি অথচ টাকা সকলের ঢুকে গেছে। ধৈর্য ধরে অপেক্ষা করুন, এখন তাড়াহুড়া করে কিছু করার নেই। আপনারা বুঝতে পারছেন বিষয়টি, এখন যেহেতু ইলেকশনের সময় ভোট চলে এসছে, সেই জন্য অফিসাররা ঠিকমতো কাজ করতে পারছে না, সেই জন্য একটু সময় তো অবশ্যই লাগবে। মার্চ মাসে টাকা আসবে কি না এটাই অনেকে প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরে আমি বলতে যাই, বিডিও অফিসের থেকে জানা গেছে যে ধাপে ধাপে টাকা দেওয়া হবে, অর্থাৎ সমস্ত যতগুলো ফর্ম জমা হয়েছে সমস্ত ফর্মের কাজ একসঙ্গে করা যাবে না, ধাপে ধাপে হবে। কারো আজ টাকা ঢুকবে, কারো কাল টাকা ঢুকবে। তাই আপনারা টাকা আসেনি মানে পাবো না এটা নয়, এটা একদম ভুল চিন্তাধারণা। মার্চে আসতে পারে, না হলে ভোটের পরে আবার শুরু হবে। এইভাবে ধাপে ধাপে কাজগুলো আপনাদের হয়ে থাকবে। আপনাদের টাকা অবশ্যই পেয়ে যাবেন। যাদের সঠিক ফর্ম জমা দেওয়া আছে, যাদের সঠিক তথ্য দেওয়া থাকবে, তারা অবশ্যই টাকা পাবেন। ভবিষ্যতে টাকা পাবেন কি না এটা অনেকের প্রশ্ন রাখতে পারে। এটা শেষ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার ফর্ম সঠিক থাকে, সব তথ্য সঠিক থাকে, তো যদি যোগ্যতা সঠিক থাকে, তাহলে অবশ্যই টাকা পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি ভুল থাকে তাহলে কারেকশন করার সুযোগও থাকবে। হয়তো আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করেছেন, তাহলে অবশ্যই আপনি কারেকশন করতে পারবেন। আপনি বিডিও অফিসে গিয়ে সঙ্গে যোগাযোগ করতে হবে, অবশ্যই কারেকশন করতে পারবেন। সব কথা মিলিয়ে একটাই কথা, ভয় পাওয়ার কিছু নেই, টাকা বন্ধ হয়নি, শুধু একটু দেরি হচ্ছে। তাই মাথা ঠান্ডা মাথা ঠান্ডা রাখুন। অবশেষে অফিসে গিয়ে খোঁজ নিন এবং অপেক্ষা করুন। ভালোটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যাদের টাকা ঢোকেনি, আপনাদের বন্ধুবান্ধব হয়তো চিন্তা করছে, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন। তাহলে ভিডিওটি দেখার পর ও হয়তো মোটিভেট হবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।